তো দেখুন কতটা সুন্দর হয়েছে হাঁসের মাংস রান্না। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, এভাবে রান্না করলে কিন্তু মুখের স্বাদই বদলে যাবে। আর পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এই হাঁসের মাংস দিয়ে। তাই আমার অনুরোধ রইল এইভাবে রান্না করে খাওয়ার। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। শীতের শেষে আবারও একবার আপনাদের সঙ্গে হাঁসের মাংস রান্না শেয়ার করব। আর রান্নাটা খুব সহজভাবে করব। বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে কিভাবে রান্না করলে খুবই টেস্টি হবে, তো সেইভাবেই রান্না করব। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। এবার হাঁসটা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। হাঁস কেটে বেছে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ছোট ছোট করে মাংসটা কেটে নেওয়া হয়েছে। আর এখানে প্রায় 1 কিলো মাংস হয়েছে। আর হাঁসটা কিন্তু সত্যি খুব ভালো, তেল ছিল প্রচুর। এই যে দেখুন কত সুন্দর তেল, একদম হলুদ হয়ে হয়ে আছে। এই যে দেখুন। তো এবার রান্নার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে রান্না শুরু করে দেবো। রান্নার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার দেব আমি সর্ষের তেল। তেলটা আমি একবারেই দেবো, পরে আর দেবো না, তার জন্য একটু বেশি করে। তেলের মধ্যে দেবো জিরে ফোড়ন। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা একটু নরম করে নেব। তো দেখুন নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি খুব সুন্দর করে নরম করে নিয়েছি। এই যে দেখুন নরম হয়ে গেছে। এবার এতে দেব আমি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে নেব, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু নাড়তেই থাকবো এইভাবে। তো দেখুন আদা রসুন বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দেবো আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। তো সম্পূর্ণ মশলাগুলোই আমি কিন্তু মাপ মতো করে নিয়েছি। আজকে হাঁসের মাংস রান্নার জন্য মশলাগুলো সম্পূর্ণ আমি আগেই করে নিয়েছি, যা যা মশলা রান্নাতে লাগবে। রান্নাতে আমি কি কি মশলা ব্যবহার করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই মশলাগুলো কিন্তু সবসময় আমাদের হাতের কাছে থাকে। আর হাতের কাছে থাকা মশলা দিয়ে রান্না করলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দেওয়ার পরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দেবো আমি ধনে বাটা। একে একে সম্পূর্ণ মশলাগুলোই দেব। এবার দেবো আমি পরিমাণ মতো জিরে বাটা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ফ্রাই করে নেব। তো দেখুন একে একে সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পর খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। এবার এতে দেব আমি পাটায় যে মশলা করেছিলাম সেই মশলা ধোয়া জল দিয়ে দেব। দেওয়ার পর আবারও ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব। এবার এতে দেব আমি 4টে গোটা রসুন। এবার দেব আমি মাংসের জন্য একবারে স্বাদ মতো লবণ। লবণটা আমি এই সময় দেব। আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেব সব শেষে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল হয় না, খুব সুন্দর একটা কালার আসার জন্য দেব। আর এই লঙ্কার গুঁড়োটা কিন্তু শেষ মুহূর্তেই দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর কালারটা থাকে। তো আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত সুন্দর করে কষানো যাবে মাংস কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। তো দেখুন সম্পূর্ণ মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো ছেড়ে দেব। তো দেখুন সম্পূর্ণ মাংসটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে ওলট পালট করে মিশিয়ে নেব। তো দেখুন মাংসগুলো কিন্তু মশলার সঙ্গে খুব সুন্দর করে ওলট পালট করে মিশিয়ে নিয়েছি। আর এখনই দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। রান্না তো এখনো বাকি আছে। এভাবে একবার রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখনো কিন্তু পুরোপুরি গরম পড়ে, এখনো কিন্তু হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগবে। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে।
তো দেখুন মশলার সঙ্গে মাংসগুলো খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি মাংসগুলো সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। আর হাঁসের মাংস একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তো তার জন্য আরো একটু জল দেব। এবারে এইভাবে সমান করে থালা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন খুব সুন্দর করে আমি সমান করে নিয়েছি, আর এখনই দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই হাঁসের মাংসে কিন্তু খুবই তেল আছে, তার জন্য কিন্তু এতটা সুন্দর হয়েছে। তো এবার থালা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকা তুলে নেব। মাঝখানেও কিন্তু আমি ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, তো আবারও ঢাকা তুলে নিয়েছি। এই যে দেখুন অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে, তো আরো ভালো করে একটু জলটা শুকিয়ে নেব। আর ঢাকা দেবো না, এইভাবে নেড়ে চেড়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব, আর জলটাও শুকিয়ে নেব এইভাবে। তো আমি খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, একদম জল শুকিয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর করে আমি শুকিয়ে নিয়েছি, খুব সুন্দর ভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেব। আর একটু জল দেব। তো দেখুন আর একটু জল দিয়েছি। এবার জল দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নেব। তো ঝোল দেওয়ার পর খুব সুন্দর করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। রান্না আমার শেষের দিকে। এবার এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, গোলমরিচ, লং, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ এগুলো নিয়েছি। এবার এগুলো দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এই মশলাগুলো দেওয়ার পর আবার একটুখানি টাইম ফুটিয়ে নেব, এভাবে নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবেই কিন্তু হাঁসের মাংস রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এবার নামিয়ে নেব। তো দেখুন কতগুলো মাংস হয়েছে, আর কত সুন্দর তেল ছেড়েছে দেখুন। তাহলে বন্ধুরা দেখলেন আমি আজকে ঘরে থাকা কিছু মশলা দিয়ে কিভাবে হাঁসের মাংস রান্না করলাম। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ, মুখের স্বাদই বদলে যাবে। খেতে খুবই ভালো লাগবে। যারা মাংস খেতে পছন্দ করে না, মানে হাঁসের মাংস, একবার খেলে কিন্তু বারবার মন চাইবে খেতে। তাই আমার অনুরোধ রইল এইভাবে রান্না করে খাওয়ার। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।